ধারণা করা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে ক্রিকেট উপহার দিবে পাকিস্তান। একে তো ঘরের মাঠে খেলা, তার ওপর আইপিএল এর কারণে কিউইদের প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে। তবুও টানা 2 ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে গেছে বাবর আজমের দল, যা নিয়ে বৃহস্পতিবার চতুর্থ ম্যাচ শেষে নিজেদের দুর্বলতা স্বীকার করেছে অধিনায়ক বাবর ও কোচ আজহার মাহমুদ। সিরিজের প্রথম টি-20 বেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের জয়ের পর তৃতীয় লড়াইতে জিতে সমতায় ফেরে অনভিজ্ঞ কিউই দল। এরপর চতুর্থ ম্যাচ খেলতে নেমে সফরকারীরা প্রথমে ব্যাট করে 179 রানের লক্ষ্য দাঁড় করায়। সেই রান তারায় পাকিস্তান থেমে যায় 174 রানে, অর্থাৎ 4 রানে হেরে তারা সিরিজে পিছিয়ে গেল 2-1 ব্যবধানে। ফলে বাবরদের আর সিরিজ জেতার সুযোগ নেই, কেবলমাত্র সিরিজটি শেষ করতে পারবে সমতা নিয়ে। তাই পঞ্চম ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। ম্যাচ হারের জন্য বাবর দায়ী করছে নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে। আমরা খুব ভালো বোলিং করে তাদের সীমিত রানে আটকে দিয়েছিলাম, আশা ছিল তাদের অন্তত 190 থেকে 200 রানে আটকে দেয়ার। বোলাররা সেটা বাস্তবায়ন করেছে, এটা চেজ করার মতো। কিন্তু আমাদের ব্যাটিং ধসে পড়েছিল। পাওয়ার প্লেতে দ্রুত 3-4 উইকেট হারানোর পর ফকর দুর্দান্ত খেলেছে। আমরা ইতিবাচক মনোভাব নিয়ে চেজ করতে চেয়েছিলাম, কিন্তু সেটা পারিনি। বাবর নিজেও ম্যাচটিতে বলার মতো কিছুই করতে পারেননি। ওপেনিংয়ে নেমে মাত্র 5 রান করে। এরপর ইনজুরির কারণে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়। টি-20 বিশ্বকাপের জন্য এমন অদলবদল আরও করা হবে বলে জানিয়েছে বাবর। ইনজুরির কারণে কিছু পরিবর্তন আনা হয়েছে, কিন্তু তরুণ ক্রিকেটাররা ভালো করেছে। আমরা বেঞ্চে থাকা ক্রিকেটারদের সমর্থন পরখ করতে চেয়েছিলাম, তাই ভিন্ন কম্বিনেশনে খেলতে চেয়েছি। আশা করি বিশ্বকাপের আগে উপযুক্ত দল পেয়ে যাব। অন্যদিকে কিছু দুর্বলতা থাকার পাশাপাশি ইতিবাচক দিকও খুঁজে পেয়েছে পাকিস্তানের প্রধান কোচ আজহার মাহমুদ। সাবেক এই অলরাউন্ডার বলেন, আমাদের জন্য কিছু ইতিবাচক দিক আছে। আমরা নিউজিল্যান্ডের চেয়ে বেশি বাউন্ডারি মেরেছি, এমনকি বেশি ডট বলও দিয়েছি আমরা। তবে তারা ডাবল রান নেয় আমাদের চেয়ে এগিয়ে, এটা আমাদের চিন্তার জায়গা, যা নিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি।